মালিক ইবনে দিনার নামে একজন ব্যক্তি আছে, নাম শুনছেন কিনা? হ্যাঁ, তিনি প্রথম পর্যায়ে অনেক মদ পান করতেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বিবাহ করছেন একটা বাদীকে, সুন্দর একটা বাদী। বাদী বুঝেন, আগের জামানার দাসী ছিল, দাসী। সে দাসীকে বিবাহ করছেন। দাসীটা অনেক সুন্দর ছিল। তারপর এই দাসীর গর্ভে একটা বাচ্চা হয়। মালিক ইবনে দিনার তারপরও কি করে নাই, মদ পান করা ছাড়ে নাই। মদ পান করতেন, বিভিন্ন খারাপ কাজ করতেন। এই দাসীর গর্ভে একটা বাচ্চা হয়। এই বাচ্চাটা ফুটফুটে অনেক সুন্দর। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি এই বাচ্চাটাকে নিয়ে অনেক মোহাব্বত করতেন, আদরের বাচ্চা। তো বাচ্চা কি করতো, বাবা দাড়ি ধরে টান দিত, দুষ্টামি করতো আর কি, অত বুঝে না। তো একবার মদ খাইতেছে, বাচ্চা কি করছে, হাতের গ্লাস, হাতের থেকে গ্লাস ফেলাইয়া দিছে। ছোট্ট বাচ্চা, কত সুন্দর চেহারা, খুব মায়া করতেন, ভালোবাসার মানুষ। হঠাৎ করে একটা সময় বাচ্চাটা মারা যায়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একদম ভেঙে যায়। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বাচ্চার মৃত্যুতে শোকাহত, ভেঙে পড়ে। একদিন হঠাৎ করে তিনি স্বপ্ন দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। বিকট একটা শব্দ হয়েছে। বিকট একটা শব্দ হওয়ার পর পিছন দিকে তাকায় দেখে বিশাল একটা অজগর সাপ হাঁ করে আছে। এবার অজগর সাপ দেখে দেখে সে দৌড় দিছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি দৌড় দিতেছেন। পিছন থেকে সাপ তাকে ধাওয়া করতেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সামনে আগাচ্ছেন। সামনে আগানোর পর দেখে একজন বৃদ্ধ ব্যক্তি, সাদা পোশাক পরিহিত ব্যক্তি দাঁড়িয়ে আছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, বাবা আমাকে একটু সাহায্য করো, এই সাপ থেকে তুমি আমাকে বাঁচাও। বৃদ্ধ ব্যক্তি বলে, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, যাও সামনে যাও, পাহাড়ের কিনারায় তুমি যখন যাইবা সেখান থেকে তুমি সাহায্য পাইবা। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দৌড়াইতেছে। অজগর সাপ তাকে দৌড়াচ্ছে, আর মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি দৌড়াইতেছে। অনেক দূর দৌড়ানোর পর যায় দেখে পাহাড়ের এখান থেকে একটা ছোট্ট একটা বাচ্চা। যে বাচ্চাটা দুনিয়ার মধ্যে ছিল, সেই বাচ্চাটাকে সে দেখছে। জোরে বলেন আল্লাহু আকবার। বাচ্চাটাকে দেখার পর মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি বাচ্চাটাকে কোলে টেনে নিলেন। এবার বাচ্চাটা সাপটাকে এভাবে ইঙ্গিত দিলেন, ইশারা দিলেন, সাপটা পিছন থেকে চলে গেল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি হতভম্ব হয়ে গেলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে, মা আমাকে সাপটা কেন দৌড়াইতেছে বলো। আর তুমি সাপটাকে এমন করে ইঙ্গিত দিলা, সাপটা পিছন থেকে চলে গেল, কারণ কি, রহস্য কি আমাকে জানাও। ছোট্ট মেয়েটা ডাক দেয়া বলে, বাবা আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আর কত অন্যায় করবা, কত অপরাধ করবা, আর কত পরিমাণ সময়কে তুমি অপচয় করবা বাবা। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বহু সময় তুমি অন্যায় অপচয় করেছো, অন্যায় অপরাধের মধ্যে তুমি লিপ্ত হয়ে গেছো, অনেক সময় তুমি ব্যয় করে ফেলেছো। এখনো কি তোমার সময় হয় নাই? তোমার অন্তরের ভিতরে এমন কি এখনো কি সময় আসে নাই আল্লাহ তাআলার স্মরণে? আল্লাহ তাআলার স্মরণে তোমার অন্তর কি কাঁপে নাই? ও বাবা শোনো, গুনাহ করতে করতে তোমার গুনাহটা এত পরিমাণ হয়ে গেছে, তোমার গুনাহটা ওই সাপের আকার ধারণ করেছে।
যার কারণে তোমার গুনাহটা সাপের আকার ধারণ করে তোমাকে দৌড়াচ্ছে। আর তোমার নেকের পাল্লা একেবারে কম। নেকের পাল্লা কম থাকার কারণে, নেক কম থাকার কারণে সাদা যে পোশাক পরিহিত বৃদ্ধকে তুমি দেখছ, এই পোশাক পরিহিত বৃদ্ধটা হলো তোমার নেক, তোমাকে কোনো উপকার করতে পারে নাই। এই কথা বলার সাথে সাথে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির দিল সজাগ হয়ে গেছে। ফামান থাকুলাত মাওয়াজিনুহু ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। নেকের পাল্লা যদি ভারী হয়, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, খুশিতে আনন্দতে জান্নাতের মধ্যে সে যাবে। নেকের পাল্লা যদি ভারী না হয়ে, যদি হালকা হয়ে যায়, ক্রন্দন করতে করতে জাহান্নামের মধ্যে তার যেতে হবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তারপর তওবা করেন। তওবা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় একজন ওলি বানালেন, সারা বিশ্বের মধ্যে তিনি পরিচিত। এই জন্য তওবা ইস্তেগফার করে আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত হতে হবে কি হবে না? ঈমানকে মজবুত করতে হবে কি হবে না? কে কে তৈয়ার আছেন? পাক্কা সাচ্চা ঈমানদার হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। হে মুসলমান ঈমানদার, কাল কিয়ামতের ময়দানে ঈমানের পরিচয় হবে। নবীর ছেলে নবীর নাম দিয়া জান্নাতে যাইতে পারবে না। নবীর স্ত্রী নবীর পরিচয় দিয়া জান্নাতে যাইতে পারবে না। নবীর পিতা নবীর পরিচয় দিয়া জান্নাতে যাইতে পারবে না। কিয়ামতের ময়দানে জান্নাতে যদি যাইতে হয় তাহলে ঈমানের সার্টিফিকেট লাগবে। ঈমানের সার্টিফিকেট যদি থাকে তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। ঈমানের সার্টিফিকেট যদি না থাকে তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা না। বুঝতে পারছেন কি বললাম? ঈমানের সার্টিফিকেট থাকলে যদি তুমি ঈমানদার হও তাহলে কি করতে পারবা? জান্নাতে যাইতে পারবা। আমরা একটু কাছে আসলে ভালো হয়। দূরে বসে রয়েছেন, এই দিক দিয়ে খালি খালি লাগতেছে। আমি বুঝতে পারছি আমার বয়ান ভালো হইতেছে না, এই জন্য আপনারা দূরে থাকতেছেন, তাই না? আবার অনেক উইটাও চলে যাইতেছেন। একটু কাছে আসেন। আপনারা আমার মহাব্বতের মানুষ, আপনারা যদি দূরে থাকেন তাহলে কিভাবে হবে? মহাব্বতের মানুষ সবসময় কাছে থাকে, কি বলেন ঠিক কিনা? তো ঈমানের পরিচয় লাগবে। ঈমানের পরিচয় লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে ঈমান ছাড়া, ঈমানের সার্টিফিকেট ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। বুঝতে পারছেন? এই জন্য প্রথম শর্ত কি? ঈমান। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য শর্ত কি লাগবে? ঈমান লাগবে। ঈমানদার কারা? যারা এক আল্লাহকে বিশ্বাস করে। কাকে বিশ্বাস করে? আমি একটা আয়াত তেলাওয়াত করব আর একটা হাদিস বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে বলেন, সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ ঈমানদারের জান মাল ক্রয় করে নিয়েছি, শুধুমাত্র তাকে আমি আল্লাহ প্রাইজ দিব, জান্নাত দেব। কি দিব? আমরা টাকার বিনিময়ে বিভিন্ন জিনিস ক্রয় করি, তাই না? আল্লাহ আমাদের কাছ থেকে কি ক্রয় করেছেন? ঈমানকে ক্রয় করেছেন, তাই না? কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আমি যদি মুমিন বলে দাবি করি, যদি বলি আমি মুমিন, তাহলে রাসূলের একটা হাদিস চলে আসে। আল্লাহ রাসূল বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। যদি তোমার নামের ভিতরে তোমার পুরা দেহ জুড়ে যদি তুমি মুমিন নাম লাগাইতে চাও, তাহলে শোনো, এক নাম্বার তো আল্লাহ বলে দিবেন যে যদি মুমিন তুমি দাবি করতে চাও, তোমার পুরা দেহর মধ্যে তোমার নাম লাগাইতে চাও তুমি মুমিন, কিয়ামতের ময়দানে তোমার সার্টিফিকেট থাকবে তুমি মুমিন, তাহলে জান্নাতের বিনিময় তোমার জান মাল ক্রয় করে দিতে হবে। কথা বুঝতে পারছেন?
রাসূল বললেন কি, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু আও কামা ক্বালা আন-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি ঈমানদার বলে দাবি করতে চান